বেলডাঙায়, মুর্শিদাবাদের বেলডাঙায় 17ই জানুয়ারি তীব্র অশান্তি সংঘর্ষ সবকিছু হলো। এবার এখানে কেন্দ্রীয় বাহিনী যদি দেওয়া হয় তাতে কোনো আপত্তি নেই রাজ্য সরকারের, তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কেন্দ্রীয় বাহিনীর নির্দেশও দেওয়া হলো, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ, পরিস্থিতি শান্ত রাখতে ডিএমএসপিকে পদক্ষেপের নির্দেশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, রাজ্যের কোনো আপত্তি নেই শুনেই এই নির্দেশ? একেবারে রাজ্যের অবস্থানটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ মামলার শুনানির প্রথম দিন এবং রাজ্য জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী এই মুর্শিদাবাদ জেলায় যে পরিমাণ মোতায়েন রয়েছে সেটা তারা ইতিমধ্যে ব্যবহার করছে এবং সেটা ব্যবহার করতে রাজ্যের কোনো আপত্তি নেই। এই অবস্থানটা জানার পরই কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করলো, মুর্শিদাবাদ জেলায় যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার সঠিক ইউটিলাইজেশন অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করে বেলডাঙ্গার অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এবং বেলডাঙ্গার পরিস্থিতি, সেখানে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যায়, কিন্তু 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র 2 দিন, একদিন 1.5 ঘন্টা, একদিন 2.5 ঘন্টার মতো তাদের লুটপাট করা হয়। বাকি বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয়, এই অভিযোগ কেন্দ্র করার পরে। এবং আইসি, বেলডাঙ্গা থানার আইসি, তিনি কার্যত এই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করছেন না বলে অভিযোগ করা হয়। সবকিছু জানার পর যাতে এই বাহিনীর ব্যবহারটা সঠিকভাবে হয় এবং পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তাই মুর্শিদাবাদ জেলায় যে পরিমাণ বাহিনী রয়েছে সেই বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল। তবে এই বাহিনী কিভাবে কাজ করবে না করবে সেটা কিন্তু রাজ্যের হাতেই ছাড়লো কলকাতা হাইকোর্ট। তবে একটা বিষয়, বারবার বেলডাঙ্গায় একই ধরনের ঘটনা ঘটছে, এই বিষয়টি দেখে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাই বারবার বেলডাঙ্গাতেই কেন বারবার অশান্তি হচ্ছে তা খুঁজে বার করা দরকার এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে কড়া হাতে। কোর্ট আদালত যেটা নিশ্চিতভাবে বলেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে যে যদি বাইরে যাওয়ার চেষ্টা হচ্ছে দেখলে কড়া হাতে, আয়রন হ্যান্ড, এই শব্দ অর্ডার শিটে লিখেছেন প্রধান বিচারপতি, কড়া হাতে মোকাবিলা করতে হবে। পরিস্থিতি কখনোই যেন রাজ্য পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেটা সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে বেলডাঙ্গার মানুষের জীবন জীবিকা সেটা যাতে সুনিশ্চিত থাকে সেটা জেলা শাসক এবং পুলিশ সুপার এই নির্দেশ জারি করা হয়েছে। আরো একটি নির্দেশ দেওয়া হয়েছে, বেলডাঙ্গার ঘটনা কেন যত কাণ্ড কেন বেলডাঙ্গাতেই ঘটছে এই বিষয়টা নিয়ে রাজ্যের পদক্ষেপ কি নেওয়া হয়েছে এবং রাজ্য কি ভাবছে সেটা রাজ্য হলফনামার আকারে পুরো বিষয়টাই 2 সপ্তাহের মধ্যে আদালতকে জানাবে। এনআইএ তদন্তের একটা আবেদন ছিল, এনআইএ সরাসরি তদন্তের ক্ষেত্রে আদালতের কোনো নির্দেশের প্রয়োজন হয় না। এনআইএ যেহেতু কেন্দ্রীয় আইন, সেক্ষেত্রে সিডিউল অফেন্সের মধ্যে যদি আসে সেক্ষেত্রে কেন্দ্রই পারে সেখানে এনআইএ তদন্ত শুরু করতে। তাই আদালত আইন অনুযায়ী পদক্ষেপ করার জন্য কেন্দ্রকে এনআইএ তদন্তের বিষয়ে জানিয়েছে। তবে একটা বিষয় বারবার বেলডাঙ্গা, আমরা জানি বর্ডার সংলগ্ন এলাকা, এই ঘটনা বারবার কেন ঘটছে এবং সেটাকে বন্ধ করতে তৎপর এবং উদ্বেগ প্রকাশ করে তাই জেলা প্রশাসনকে সেটা সুনিশ্চিত করতে বলেছে আজ আদালত নির্দেশের মধ্যে। ওকে, রাজ্যে আসছেন আরো স্পেশাল রোল অবজারভার। নির্বাচন কমিশন পাঠাচ্ছে রাজ্যে আরো স্পেশাল রোল অবজারভার। তাদের ভূমিকা কি হবে, কেন পাঠানো হচ্ছে আরো স্পেশাল রোল অবজারভার, এর আগে কতজন এসআরওকে পাঠানো হয়েছিল, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যে আরো 12 জন স্পেশাল রোল অবজারভারকে পাঠানো হলো। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই স্পেশাল রোল অবজারভাররা জেলা ধরে ধরে এসআইআর এর কাজকর্মের উপর নজরদারি করবেন। কোন স্পেশাল রোল অবজারভার কোন জেলায় কাজ করবেন সেই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনায় দায়িত্ব দেওয়া হয়েছে 2 জন স্পেশাল রোল অবজারভারকে। বীরভূম, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে এই স্পেশাল রোল অবজারভাররা কাজ করবেন। মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে শুনানি পর্ব চলবে তার উপর নজরদারি করা এবং তার সঙ্গে এসআইআর কে কেন্দ্র করে
বেশ কিছু অভিযোগ উঠে আসছে এই জেলাগুলিকে, সেই অভিযোগগুলির নিরিখে জেলা প্রশাসন কি কি কাজ করেছে এসআইআর নিয়ে তা নিয়ে রিপোর্ট এবং তার উপর পর্যালোচনা করবেন এই 12 জন স্পেশাল রোল অবজারভার। রাজ্যে এখনো পর্যন্ত মোট 21 জন অবজারভারকে পাঠিয়েছে কমিশন, যার মধ্যে সম্প্রতি 4 জন স্পেশাল রোল অবজারভারকে পাঠিয়েছিল। তার আগে তুমি জানো যে স্পেশাল রোল অবজারভার হিসেবে রাজ্যে রয়েছেন সুব্রত গুপ্ত, যিনি রাজ্যেরই প্রাক্তন অফিসার। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখন মোট জাতীয় নির্বাচন কমিশনের তরফে 33 জন অফিসার নিয়োগ করা হলো, যারা এসআইআর এর কাজের উপর নজরদারি করবেন। বেশ, হিয়ারিং নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সব চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে বাসন্তীতে ধুমধুমার, একেবারে বাসন্তীতে তুলকালাম, মারামারি। দেখুন সেই ছবি। আতিয়ার রহমান সর্দার সহসভাপতি বাসন্তী পঞ্চায়েত সমিতি, তাকে দেখা যাচ্ছে মারধর করতে। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন এই শুনানি কেন্দ্র, তাতেই উত্তেজনা, এবং উত্তেজনা শুধু নয়, ধুন্ধুমার, তুলকালাম। তিনি কাকে কেন এইভাবে টানতে টানতে কলার ধরে নিয়ে আসছেন? বাসন্তী পঞ্চায়েতের সমিতির সহসভাপতি। আর বাসন্তীর শুনানি কেন্দ্র কর্মতীর্থে ভাঙচুর। দেখুন, চেয়ার টেবিল সব ভেঙে পড়ে আছে। ভাঙচুরও হলো শুনানি কেন্দ্রে। শুনানি কেন্দ্রে ভাঙচুর হলো, পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে মারতে দেখা যাচ্ছে। একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখাই। ভাঙচুর করেছে যারা জনসাধারণ, তাদের কাছে যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। আমি যে রিসিপ্ট কপিটা দিচ্ছি, কালকের আমার এই রিসিপ্ট কপিটা এখানে থাকবে কি, আমি বলে দেবে যে তুমি হিয়ারিংয়ে আসুনি, তার কাছে আমাদের কি প্রমাণ থাকবে, কি তথ্য থাকবে। রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। যখন জমা নেওয়া হচ্ছিল নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও, সেই বেলার যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বেলারা যারা সরিষাকের স্টাম্প মারছিল তারাই, কিছু লোক আসলে এসে বলে রিসিপ্ট দিয়েছে না, ব্যাস পরে আসবে, যাও ঠিক করে এসো, সেটা তো বলে ঝামেলা মিটে যায়। সেটা যদি কাগজ ছুঁড়ে ফেলে দেয়, কি চাচ্ছি যাতে শান্তিভাবে আবার হোক। আতিয়ার রহমান, তিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তিনি কি পরিস্থিতি সামলানোর জন্য এইভাবে ছুটছিলেন কারো বিক্ষোভকারীদের পেছনে? কি কারণ এই রকম মারামারির? অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, দেখো, যেটা হচ্ছে আমরা এলাকায় গেলে সেখানে কিন্তু মানুষজন জানায় যে যখন পরিস্থিতি মারামারি গন্ডগোল হচ্ছিল তখন কিন্তু এই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তিনি কিন্তু হচ্ছে এই মারমুখী জনতাকে ঠেকাতে গিয়েছিলেন বলে এমনই কিন্তু জানানো হয়েছে। তবে এই যে আজকে হচ্ছে বাসন্তীর যে কর্মতীর্থ, সেখানে কিন্তু হিয়ারিং এর যেসব মানুষজন এসেছিল তারা বলছেন যে হিয়ারিং এর পরে যে রিসিপ্ট কপি দেওয়ার কথা, সেই রিসিপ্ট কপি নিশ্চয়ই সেগুলো তো শুনলাম, কিন্তু আতিয়ার রহমানের ভূমিকাটা কি ছিল পঞ্চায়েত সমিতির সহসভাপতি? অনুপ, সেটাই জানতে চাইছি। দেখো, আতিয়ার রহমান যেটা বলেছেন যে এখানে যে পরিস্থিতি ঘটনা ঘটেছিল তিনি কিন্তু সেখানে কিন্তু সেই সব মারমুখী জনতাকে ঠেকাতে গিয়েছিলেন এমনই কিন্তু তিনি জানিয়েছেন। তবে এই ঘটনায় তিনি যে কাউকে মারধর করেছে সেটা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছেন। কারণ যে পরিস্থিতি হয়েছিল সেখানে তিনি কেন, এরকম তৃণমূলের অনেকেই হচ্ছে নেতা কর্মীরা ছিলেন, তারাও কিন্তু এই পরিস্থিতি সামাল দিতেই তারা কিন্তু নেমেছিল। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট হচ্ছে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ যেভাবে ঘটনাটি ঘটেছে আজকের এই যে বাসন্তী কর্মতীর্থে, সেখানে কিন্তু যেসব মানুষজন হিয়ারিং এ এসেছিলেন তারা কিন্তু এতটাই উত্তপ্ত হয়ে ওঠেন, সেই কারণেই তারা ভিতরে ঢুকেছিল। ঢুকে কিন্তু সেই সময় মানে কালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কপি, অর্থাৎ যে রিসিভ কপি সেটা দিতে হবে, সেইটা তো জেনে গেছেন ওখানকার মানুষ। সেই রিসিভ কপি পাচ্ছেন না বলেই এরকম বিক্ষোভ।
একদম ঠিক, তারা রিসিভ কপি পাচ্ছে না বলে, এবং যে সময় তাদের দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু সেই সব যারা হচ্ছে হেয়ারিং এ ডেকেছিলেন তারা সেখানে না থাকার কারণেই কিন্তু এই বিক্ষোভ বা তাদের এই ক্ষোভ দেখা দিয়েছে। তেমনই কিন্তু এলাকার মানুষজন বা যারাই করছে হেয়ারিং এ এসছেন তারা কিন্তু দাবি করছে। বেশ, একাধিক যুবকরা যারা উত্তেজিত হয়ে গেছে, রিসিভ দিতে হবে। আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উত্তেজিত শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম এবং সেখানে আমাদের তেমন সব উত্তেজিত জনতা মধ্যে কিছু মারামারি ধস্তাধস্তি হয়েছে। আইএসএফ এর কোনো কর্মী না, সাধারণ মানুষ। আইএসএফ এর লোক বলে এখানে কেউ নেই। মিথ্যা বলছে তাহলে? একদম মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আইএসএফ এর লোক বলে নেই। ওটা দুটো একটা ছেলে বিশৃঙ্খলা তৈরি করেছিল, হুড়িতে কিছু টেবিল চেয়ার ভেঙে গেছে। আমরা আসার পরে, প্রশাসন থাকার পরে আবার নতুন করে হিয়ারিং চালু হয়েছে। হিয়ারিং শান্তিপূর্ণভাবে চলছে এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমরা যারা আছি, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনকে সহযোগিতা করে সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে।